নতুন করে ফিরে এসেছে রজনীশ সুলতান মাহমুদ বুটসিকান। মানে হচ্ছে তাকে ইসলাম বিশ্ব উপাধি দিয়েছিল পৃথিবীর শ্রেষ্ঠ মূর্তিভঙ্গকারী। নতুনভাবে ফিরে এসছে আলাউদ্দিন খলজি, আওরঙ্গজেব। এরা ফিরে এসে আবার মূর্তি ভাঙার হিড়িক তুলেছে। স্বাধীনতার পর থেকে মাঝখানে কিছুদিন চুপচাপ ছিল, তারপর রক্তবীজের বংশবৃদ্ধি হওয়ার পর থেকেই হিড়িক উঠেছে মূর্তি ভাঙার। মূর্তি নাকি সেই স্বয়ং সম্পূর্ণ স্বয়ম্ভূ ঈশ্বরের কোনো রূপ হয় না, সুতরাং তার রূপ সৃষ্টি করা নাকি পাপ। আচ্ছা, এই কথাগুলো তো কোথাও না কোথাও লেখা আছে। লেখা কি দিয়ে হয়েছে? লেখা হয়েছে বর্ণমালা দিয়ে। সে যে ভাষারই বর্ণমালা হোক। বর্ণমালা জিনিসটা কি? বর্ণমালা জিনিসটা একটা ধ্বনি, বিমূর্ত ধ্বনির প্রতীক। এ বললে কিচ্ছু বোঝায় না, এরকমভাবে একটা লিখলে বোঝা যায় এটা ইংরাজি অ্যালফাবেটের প্রথম বর্ণকে বলা হচ্ছে। অ বললে কিচ্ছু বোঝায় না, এরকমভাবে লিখলে তখন বোঝা যায় এটা বাংলা স্বরবর্ণের প্রথম বর্ণ। তাহলে এটাও বিমূর্ত প্রথমত, দ্বিতীয়ত এটাও প্রতীক। দেবমূর্তিও প্রতীক। তাহলে দেবতার যে নিরাকারের যে বিশাল মহিমা বর্ণনা করা হচ্ছে, সে মহিমাও বর্ণনা করা হচ্ছে প্রতীকের সাহায্যে। প্রতীক যদি বর্ণনীয় হয় তাহলে শ্রুতিতেই শিক্ষার দরকার ছিল। তাহলে এই প্রতীকগুলোর সাহায্যে ওই নিরাকারের বর্ণনা দেওয়াটাও অশুদ্ধ হয়ে যাচ্ছে। কারণ তার আবার রূপ কি, কিন্তু তার রূপের বর্ণনা দেওয়া হচ্ছে প্রতীক দিয়ে। কি অসম্ভব ভাব, মানে অদ্ভুত একটা অযৌক্তিক চিন্তা। আবার এই যে আমরা যে সমস্ত বিশ্বাস, প্রতীক, পতাকা, একটা রাজনৈতিক দল সে একটা পতাকার উপরে তিনটে চিহ্ন নিয়ে বিপ্লব করে বেড়াচ্ছে সারা পৃথিবীতে। ওই কাপড়ের টুকরোটার মধ্যে কি আছে? কাপড়টার টুকরোটার মধ্যে তাই আছে, দুর্গা মূর্তির কাছে যে ভেতরে যা আছে তাই আছে। বিশ্বাস আছে, আমার পরিচিতি আছে, আমার প্রতীক আছে। ওই পতাকাটাও আমার প্রতীক, তাহলে ওই পতাকাটাও বর্জনীয়, তার উপরে আঁকা চিহ্নগুলো বর্জনীয়। প্রতীক তো বর্জনীয় সর্বক্ষেত্রে। দেবমূর্তি তো মানা চলবে না। আর মূর্ত প্রতীক যা আমার চিন্তাকে মূর্তিমান, পতাকাও তাই, বর্ণমালাও তাই। তাহলে এই জিনিসগুলোকে যদি আমি মেনে নিই, তাহলে মূর্তিকে আমি মানব না কেন? আর মানতে তো কেউ মাথার দিব্যি দেয়নি, কেউ তো বলেনি তোমাকে মানতে হবে। যে মানবে না মানবে না, যে মানবে মানবে, ওটাকে ভেঙে প্রমাণ করার কি দরকার? যা আমি মানি না, যা আমি বিশ্বাস করি না, তাকে আমি ভাঙবো কেন? তার মানে আমি অন্তরের কোথাও গিয়ে আমার বিশ্বাস আছে, আমি ওই বস্তুকে অস্বীকার করতে চাই। ওটা শুধুমাত্র আমার কাছে বস্তু নয়, আমার কাছে ওটা একটা বিরাট শক্তিশালী প্রতীক, বিরাট শক্তিশালী ঈশ্বরের প্রতিরূপ। তাই ওটাকে ভেঙে আমি প্রমাণ করতে চাই তুমি নেই। প্রচণ্ড ভীতি থেকে এই ভাঙার বিষয়টা জন্ম নিচ্ছে। কেন আমি ভাঙবো? আমি তো জিনিসটা জানি না, আমি চিনি না। আমি যদি রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার সময় যদি আমি অনেক অপরিচিত গাছ রয়েছে, সেটা আমি চিনি না, আমার কোনো কাজে আসবে না। আম গাছটা দেখলে আমি আমটা পারবো, খাবো। কিন্তু যেটা আমি চিনি না সেটাতে আমার কোনো আকর্ষণ নেই, আমি মানি না, মানি না। তাহলে এই মূর্তি, আমার তো মূর্তি নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নেই। তাহলে মূর্তি ভেঙে কেন আমাকে প্রমাণ করতে হবে যে আমি নিরাকারবাদী? কারণ নিরাকারের কোনো আকার নেই। তাহলে আকার যখন থাকে না, তখন সেটাকে বোঝাতে গেলে আমাকে তাহলে একটা কিছুকে ধরে নিয়ে তো আমাকে জিনিসটা বোঝাতে হবে। তাহলে আমি আকারকে ভেঙে প্রমাণ করব আমি নিরাকার, কেন? তার তো কোনো প্রয়োজন ছিল না। যারা আকার মানছে তারা আকার, ঠিক আছে। আমি কিন্তু আমি ভেতরে ভেতরে আকারকে মানি। আকার আমার কাছে ভীতির সঞ্চার করে, আকার আমার কাছে বিশ্বাসযোগ্য, আকার নানাভাবে আমাকে প্রভাবিত করে। তাই আমি মূর্তি ভেঙে প্রমাণ করতে চাই আমি মানি না। আমি যদি নাই মানি তাহলে আমার ভাঙাভাঙি, মারামারি, মারপিটের দরকারটা কি? কোনো তো প্রয়োজন নেই আমার মানা।
আর প্রতীক ছাড়া বিশ্ব চলে না। বিশ্বের সব কিছু প্রতীকই, বিশ্বের সব কিছু প্রতীক। যদি মূর্তিক তো প্রতীক, সেই হিসেবে মূর্তি ভাঙা, তাহলে পূর্বপুরুষদের ছবি ঘরে টাঙানো হচ্ছে না? সেও তো সেই একই ব্যাপার। তাহলে যারা মূর্তি মানেন না বা যারা এই ছবি যাদের কাছে অপরাধ, তারা তাহলে পূর্বপুরুষের একটা সময় ছিল ক্যামেরা যখন অপরাধ বলা হয়েছিল, কিন্তু সেই মূর্খামি বেশি দিন টেকেনি, সেই জন্য ক্যামেরাকে মেনে নিতে বাধ্য হয়েছিল। তো তাহলে ছবিও একই অপরাধী। ছবির ভেতর তো আর সেই মানুষটির পিতৃদেব নেই, ছবির ভেতর তো আর সেই মানুষটির পিতামহ নেই। তাহলে সেই ছবিটাকে ভেঙে ফেলে দেওয়া যায়, কারণ পিতামহ তো বাতাসে মিলিয়ে গেছে, নিরাকার, তার কোনো অস্তিত্ব নেই। তাহলে পরলোকে গিয়ে অসহ্য প্রাপ্তির যে গল্পগুলো করা হয়, সেগুলোকেও মানা যায় না, কারণ সেগুলো তো, তাহলে সেগুলো যদি মানতে হয় তাহলে সেগুলো আকার ধরে পরলোকে যাওয়ার পরে আমার কাছে আসবে। কিন্তু পরলোকের যিনি হর্তাকর্তা তিনি নিরাকার, তাহলে সেগুলো আকার ধরে আমার কাছে আসবে কি করে? আকার ধরে আমার কাছে আসতে পারে না, তাহলে সেটাকেও মানা যায় না। তাহলে আমার কনসেপ্ট, আমার ধারণাটা কিন্তু পরিষ্কার নয়। আমার ধারণাটা একেবারেই অপরিষ্কার। আমি বিশেষ একটা ধর্মের প্রতীক মূর্তিগুলোকে মানব না, এইটা প্রমাণ করার জন্যে যে আমি তো এটা খুব সহজে যাদের প্রতীক ভাঙছি তাদের ধর্মকে আঘাত করা যায়। তাহলে আমার উদ্দেশ্য আমার নিরাকারের প্রতিষ্ঠা নয়, আমার উদ্দেশ্য সাকারকে আঘাত করা। আমার উদ্দেশ্য সাকারকে আঘাত করা, বাতাসের আগায় দড়ি বেঁধে ঝগড়া বাঁধানো। টোটেম বিশ্বের একটা ধর্ম দেখাক যে তারা মানে না পাথরের পিণ্ডকে দেবতা জ্ঞানে কেউ ফুল দিয়ে আরাধনা করছে, কেউ অন্যভাবে করছে। একটা অত্যাচারের চিহ্নকে দেবতা জ্ঞানে বসিয়ে রেখে দিয়েছে কোটি টাকা দিয়ে তৈরি করা দেবালয়ের ভেতরে। সেও তো প্রতীকই, মূর্তিমান প্রতীক নয়। কারণ মূর্তিমান প্রতীক তৈরি করতে গেলে যে প্রতিভার দরকার সেটা তাদের ছিল না, যে প্রতীকী প্রতিভার দরকার, যে অসাধারণ প্রতিভার দরকার মূর্তিমান প্রতীক তৈরি করতে গেলে, সেটা তাদের ছিল না। প্রতীকের ভেতর তো ঈশ্বর কোনো সময়ই নেই, কেউ বলছে না। ঈশ্বরকে প্রতীকের ভেতরে সাময়িকভাবে কল্পনা করা হচ্ছে। একটা কিছুকে না কল্পনা ধরে নিয়ে কল্পনা না করলে আমরা সেটাতে মনঃসংযোগ করতে পারি না, চেঁচিয়ে পড়তে বলার মতো। আমারই কণ্ঠস্বর আমারই কানে ঢুকে আমারই মনঃসংযোগ তৈরি করবে। কিন্তু যারা এটা বলছেন যে মূর্তি নিরাকার, পাথরের একটা মাটির একটা কালী মূর্তি, মাটি দিয়ে তৈরি, তার আবার মুন্ড কি, ভাঙলে কি? আপনার দলীয় পতাকাতে একটা কাপড়ের টুকরো মাত্র, তার উপর সিল স্ক্রিনে ছেপে 3টে প্রতীক, ছিঁড়ে ফেললে অসুবিধে কি? না মারলে ক্ষতি কি? ওটা আপনার পরিচয়, সেই জন্যে ওটা না মানার প্রশ্ন উঠছে না। তাহলে এই যদি ধারণা হয়, এই ধারণার বশবর্তী হয়ে মূর্তি নিয়ে এত চিৎকার করার কিছু নেই। মূর্তি যে মূর্তি মানে না, সে মূর্তি যদি আমি না মানি, আমি যদি কোনো প্রতীককেই না মানাম, কিসের দেবালয়? আমি দেবালয় করছি কেন? জমি দখল করে করে দেবালয় বানিয়ে রাখছি কেন ওই প্রাসাদগুলো বানাচ্ছি? ক্ষমতা দেখানোর জন্য? ওই প্রাসাদগুলো তো কোনো মূল্য নেই, কারণ দেবতাই তো আমি মানি না, তিনি তো নিরাকার, সর্বত্র বিরাজমান। তাহলে ওই অনিয়ন টুম, গার্লিক টুমের তো দরকার নেই আমার কি কোনো দরকার আছে? আমার তো কোনো দরকার নেই। তাহলে কিন্তু আমি সেই প্রার্থনা গৃহটা আমি বানাচ্ছি, সেখানে ঢুকে কেন আমায় প্রার্থনা করতে হবে? আমি গাছে চড়ে বসেও তো প্রার্থনা করতে পারি, কারণ তিনি তো সর্বত্র বিরাজমান, তিনি তো ওই মন্দির, ওই জায়গাটার ভেতরে কনফাইন্ড নন, আটকে নেই। কিন্তু দেখুন, একটা কিছুকে না আঁকড়ালে বিশ্বাস থাকে না, তাই মানুষ এই বিশ্বাস আঁকড়ে ধরার জন্য প্রতীক তৈরি করেছে। সেখানে আমাদের হিন্দুদের অসাধারণ ক্রিয়েটিভ ক্ষমতা, অসাধারণ কল্পনা শক্তি, অসাধারণ শিল্প প্রতিভা জন্ম দিয়েছে অ্যাঙ্কর ভাট থেকে আরম্ভ করে সারা পৃথিবীব্যাপী এই শিল্পের। এবং এই শিল্পের জন্য, এই শিল্প দিয়ে আজকে মেরি পিয়েতা
সেই সমস্ত মূর্তিগুলো আমরা দেখছি না যিশুকে কোলে করে, সেটাও তো মূর্তি। মূর্তি যদি অপরাধ হয় তাহলে সেটাও অপরাধ। যিশু সেই চার্চে রয়েছে, কেন থাকবে না? জিব্রাইলের মূর্তি কল্পনা করছি, গাব্রিয়েলের মূর্তি কল্পনা করছি, তারা আগুনের পাখা দিয়ে নেমে আসছে, অদ্ভুত একটা করে করা হয়েছে। আসল কথা হলো তোমারটা খারাপ, আমারটা ভালো, এটা প্রমাণ করতে হবে। নিরাকার সাকারকে আঘাত করো, আমার সুপ্রিমেসি তৈরি হবে, আর কিছু না। নমস্কার।